বাক্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সংযোগকারী হিসেবে থাকলে স্টুডেন্টরা প্রায় সময়ই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমি পরের ভার্বটিকে কি করব। আমরা এখানে সেটি ক্লিয়ার করে নিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটি কি হয়ে যাবে, ওয়ার হবে অথবা পাস্ট টেন্স হবে। আবারও বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্য প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে হবে ওয়ার অথবা পাস্ট টেন্স। এবং দ্বিতীয় অংশ বলা হয়েছে প্রথমে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরেরটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এক্সাম্পলে বিষয়টি আরেকটু ক্লিয়ার করছি। এখানে আমরা 4টি এক্সাম্পল সেট করেছি। প্রথম এক্সাম্পলে দেখতে পাচ্ছি হি টপস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি বি আ ম্যাড। আমাদের স্ট্রাকচার অনুযায়ী অথবা আমাদের যে নিয়ম আছে সেই অনুযায়ী বলছে প্রথমে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ওয়ার হবে অথবা পাস্ট টেন্স হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টক্স, এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং পরবর্তীতে বি আছে, এই জন্য এটি হয়ে গেছে ওয়ার। এই ক্ষেত্রেও স্টুডেন্টরা আরেকটা কনফিউশনে পড়ে, সেটা হচ্ছে ওয়ার পুরো কখন করব, কখন পাস্ট টেন্স করব। দ্বিতীয় এক্সাম্পলে সেটি ক্লিয়ার করছি। এখানে একই এক্সাম্পল, সেম এক্সাম্পল সেট করা হয়েছে হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি। এখানে কিন্তু ভার্ব দেয়া আছে, অর্থাৎ এই দুইটি এক্সাম্পলের মধ্যে পার্থক্য কোথায়? যদি বি থাকে তাহলে আমরা ব্যবহার করব ওয়ার, যদি কোনো ভার্ব চলে আসে, মেন ভার্ব চলে আসে, সেক্ষেত্রে হয়ে যাবে ভার্ব টু অর্থাৎ পাস্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছি। এটি আরেকবার বলে দিচ্ছি, প্রেজেন্ট টেন্সে থাকলে পরেরটি হয়ে যাবে ওয়ার অথবা পাস্ট টেন্স। আমরা দুইটি এক্সাম্পলের মাধ্যমে এটি ক্লিয়ার করেছি। এবার দ্বিতীয় অংশে আসি। শুরুতে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরেরটি হবে পাস্ট পারফেক্ট। সেটি কেমন? এখানে 3 নম্বর যেই এক্সাম্পল আছে সেখানে আছে হি টকড, মানে এটা পাস্ট টেন্সে পেয়ে গেছি। অ্যাজ ইউজুয়াল আমাদের কানেক্টর হিসেবে আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এরপর সাবজেক্ট, এখানে বি আছে। এটাও স্টুডেন্টরা অনেক সময় ভুল করে ফেলে যে প্রথমে তো পাস্ট টেন্স আছে, তো এখানে বি আছে, এখানে করে কি ওয়ার ব্যবহার করে ফেলে। কিন্তু এটিকেও যে পাস্ট পারফেক্ট করা যায় সেটি অনেকেই জানে না। তো এখানে আমরা কিভাবে পাস্ট পারফেক্ট করব? আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি হ্যাড বিন, অর্থাৎ আমাদের পাস্ট পারফেক্ট করার জন্য হ্যাডের প্রয়োজন, আমরা হ্যাড ব্যবহার করেছি। বি, এই ভার্বটাকে আমরা ভার্ব 3 বিন করে দিয়েছি। অর্থাৎ এই যে ওয়াজ বা ওয়ার, এটার পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব 3 হচ্ছে বিন, সেখান থেকে কিন্তু এই বিনটি এসেছে। তার মানে আমাদের স্ট্রাকচার বলছে বা নিয়ম বলছে পাস্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। এখানে টকড পাস্ট টেন্সে আছে, এই জন্য আমরা হ্যাড পারফেক্টের প্রথম স্ট্রাকচার, দ্বিতীয় অংশ হচ্ছে কি বিন অর্থাৎ ভার্ব 3 করেছে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব 3, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট। সেটি কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক একইভাবে আমরা তৃতীয় এক্সাম্পলের পর চতুর্থ এক্সাম্পলে যাচ্ছি। সেখানে বি এর পরিবর্তে কি আছে? নিউ আছে, অর্থাৎ একই রকম হি টকড অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এরপর সাবজেক্টের পর ভার্ব আছে, সেটাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট করেছি। কি কারণে করেছি? টকড পাস্ট টেন্সে আছে, এখানে হ্যাড নোন, এই বিষয়টি কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি একটু তুলনামূলক আলোচনা করি তাহলে দেখতে পাবো আমরা 1 নম্বর এক্সাম্পলের সাথে 3 নম্বর এক্সাম্পল মিলাতে পারি। 1 নম্বর এক্সাম্পলে আছে প্রেজেন্ট টেন্স, এই জন্য হয়ে গেছে ওয়ার। 3 নম্বর এক্সাম্পলে আছে পাস্ট টেন্স, এর জন্য হয়ে গেছে হ্যাড বিন। আর ব্র্যাকেটে কি আছে? দুইটার ক্ষেত্রেই কিন্তু বি আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে বি থাকলে আমরা ওয়ার করব, আর যদি পাস্ট টেন্সে অর্থাৎ প্রথম বাক্যটি যদি পাস্ট টেন্স থাকে সেই ক্ষেত্রে যদি বি থাকে আমরা পাস্ট পারফেক্ট হ্যাভ বিন করব। এবং দ্বিতীয় এবং চতুর্থ এক্সাম্পলে একই রকম, সেখানে প্রথমটিতে আছে হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টি আছে পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি করেছি? পাস্ট টেন্স করেছি, নিউ করেছি, এবং এখানে পাস্ট টেন্স আছে, এই কারণে আমরা কি করে ফেলেছি? পাস্ট পারফেক্ট টেন্স করেছি, হ্যাড ডন হয়েছে। আশা করি এই আলোচনার পর স্টুডেন্টদের এই সমস্যাটি আর থাকবে না।